হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করতে দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার আল্লাহু আকবার বলে এ কথা বলেছেন, জুল মালাকুতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আমাতি। তারপর তিনি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ে সূরা আল বাকরাহ পড়তেন। এরপর রুকু করতেন। তাঁর রুকু প্রায় কিয়ামের মতো দীর্ঘ ছিল। রুকুতে তিনি সুবহানা রব্বিয়াল আজিম বলেছেন। তারপর রুকু থেকে মাথা উঠিয়ে প্রায় রুকু সমপরিমাণ সময় দাঁড়িয়েছেন। এ সময় তিনি বলতেন, লিরব্বিয়াল হামদু, অর্থাৎ সব প্রশংসা আমার রবের জন্যে। তারপর তিনি সিজদা করেছেন। তাঁর সাজদার সময়ও তাঁর কাউমার বরাবর ছিল। সাজদায় তিনি বলতেন, সুবহানা রব্বিয়াল আলা। তারপর তিনি সিজদা হতে মাথা উঠালেন। তিনি উভয় সাজদার মাঝে সাজদার পরিমাণ সময় বসতেন। তিনি বলতেন, রব্বিক ফিরলি, হে আল্লাহ, আমাকে মাফ করো। হে আল্লাহ, আমাকে মাফ করো। এভাবে তিনি ৪ রাকাত নামাজ আদায় করলেন। এ ৪ রাকাত নামাজে সূরা আল বাকারাহ, আলী ইমরান, আন নিসা, আল মাইদাহ অথবা আল আননাম পড়তেন। এ হাদিসের একজন বর্ণনাকারী সুবার সন্দেহ তৈরি হয়েছে যে হাদিসে শেষ সূরা আল মাইদাহ উল্লেখ করা হয়েছে না সূরা আল আননাম। আবু দাউদ ৮৭৪, নাসাই ১০৬৯, ১১৪৫, আহমাদ ২৩৩৭৫, সুনান আস সুগরা লিল বাইহাক্কি ৪১৫, আদ দাওয়াতুল কাবির ৯৭, মিশকাতুল মাসাবিহ ১২০০। হাদিসের মান সহিহ।